নমস্কার। তোমাদের কাকু, তোমাদের বন্ধু বলো, তোমাদের জেঠু বলো, আবার এসে পড়েছি। আজ এসে পড়েছি এক মারাত্মক, এক অলৌকিক ঘটনা শোনাতে। হ্যাঁ, সত্যি এই অলৌকিক ঈশ্বরীয় ঘটনা। ভগবানকে তোমরা নিশ্চয়ই সকলে বিশ্বাস করো, আমিও বিশ্বাস করি। আমি এমন একটি ঘটনা বলবো, তোমার গায়ে শীতের কাঁটা দিয়ে উঠবে। না উঠলে আমি আজকের পর থেকে এই গল্প বলাটাই ছেড়ে দেব। আমার জীবনে ঘটেছিল এইচএস পাশ করার পর এই ঘটনাটা। আমি তখন 76-এ এইচএস পাস করে বেরিয়েছি। তখন আমাদের অবস্থাটা বিশাল অবস্থা ছিল। 75 থেকে আমাদের অবস্থাটা আস্তে আস্তে পড়ে যায়। আমাদের একটি কারখানা ছিল, কাপড়ের কল। সেই কাপড়ের কলটি বন্ধ হয়ে যায় কোনো এক বিশেষ কারণে। লস খেয়ে গিয়ে আমাদের আর কিচ্ছু ছিল না, আমরা নিঃস্ব হয়ে গেছিলাম সেই সময়। বহু লোক, বহু ওয়ার্কার, কত দারোয়ান, ম্যানেজার সব কাজ করত। তারপর কারখানাটি আমাদের বন্যায় জলের তলায় চলে গেল। এক গোডাউন মাল, কাপড়ের মিল ছিল মায়ের নামে, জলের তলায় চলে গেল। ভগবান বলে কিছু একটা জিনিস আছে। আমরা বাড়িতে দুর্গাপুজো হতো, লক্ষ্মী পুজো, কোজাগরি লক্ষ্মী পুজো, কালী পুজো হতো। এবং এই পুজোটা আমাদের বংশের পুজো। বাবারা দেশের বাড়ি থেকে যখন চলে আসে, বাংলাদেশ, ঢাকা, নারায়ণগঞ্জ থেকে, এখানেই পুজোটা হতো। এবং পুজোটা আমার দাদু বাবার কাছেই দিয়েছিল। সব কাকারা কিছু কিছু কন্ট্রিবিউট করতো, বেশিরভাগটাই আমার বাবাই করত। একদিন এই কষ্টের মধ্যে দুর্গাপুজো হয়েছে। সেই সময় লক্ষ্মী পুজো হয়ে গেল, কোজাগরি, তারপর কালী পুজো। কালী পুজো তখন পুজো করব কি করব না, তখন আমাদেরই দিন চলে না, এমন অবস্থা। করব কি করব না, এইরকম এক দো টানার মাঝখানে পড়ে আছি। কালী পুজো হতে তখনও সেবারে কোনো কাকা জ্যাঠা সেবারে সেরকম টাকা পয়সাও পাঠায়নি। আর আমার বড় কাকা যেটুকু পাঠিয়েছিল সে দুর্গাপুজোতেই খরচা হয়ে গেছিল পুজো করতে। তখন আমার অবস্থাটা একটু পড়ে গেছিল, আমাদের অবস্থাটা। সেই জন্য আর কাকার কাছে বলতে পারিনি, হাত পাততে পারিনি। এবার এসে গেল কালী পুজো। দেখতে দেখতে আর 2 দিন বাকি। কার কাছে যাব, কার কাছে হাত পাতবো? বংশের পুজো বন্ধ হয়ে যাবে। অনেকগুলো মন্দিরে ঘুরলাম, কিন্তু মন্দিরে গিয়ে পুজো দিতে যাব, মুখ ফুটে বলতে পারলাম না পুরোহিতকে আমি। বাবা বলল, কি হবে রে? আমি বললাম, বাবা বুঝতে পারছি না। মা দেখি ঠাকুর ঘরে বসে বসে কাঁদছে। আমি বললাম, মা কি করব? আমরা 4 ভাই বোন। তখন বাবার এরকম অবস্থা, কারখানাটা বন্ধ হয়ে গেছে, বহু টাকা দেনায় জড়িয়ে গেছি আমরা। হঠাৎ পুরো যত কোমর পাড়ার কুমোর আছে ঘুরে বেড়াচ্ছি। মানে কালী পুজোর আগের দিন এসে গেছে এবার সময়টা। আমার পকেটে 100টা টাকা, তার মধ্যে কালী পুজো করব, বাজার করব, সব কিছু করতে হবে। ঠাকুরমশার দক্ষিণা আছে। মা বলল, ওই টাকাটা একটা ভাড়ে জমিয়ে জমিয়ে 10 টাকা 5 টাকা করে 100টা টাকা করেছিল। বললো, এই ভাড়টা ভেঙে বললো, দেখ তো এটা পকেটে রাখ। সকালবেলা আমি সাইকেল নিয়ে বেরিয়েছি
কোমর পাড়া সব ঘুরেছি। ঘুরতে 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 বিকেল 3টে বেজে গেছে। ঠান্ডার দিন, তখনকার সময় ঠান্ডাটা 3টে থেকে সূর্যটা অস্ত যায় 3:30টের সময় রোদের তাপমাত্রাটা আস্তে আস্তে কমে যাচ্ছিল। সেদিন ভদ্রেশ্বর বলে একটা জায়গা আছে হুগলিতে, সেইখানে একটা কুমোর ঠাকুর বানায় ভদ্রেশ্বর ঠিক গঙ্গার ধারটায়। অনেক জায়গা ঘুরেছি, চন্দননগরে কুমোরপাড়া ভদ্রেশ্বর অনেক জায়গা ঘুরেছি। হঠাৎ সাইকেল করে আসছি, ঠিক ভদ্রেশ্বরের ওই গলিটার মুখে যেখানে গঙ্গার দিকটা যাচ্ছে, দাঁড়িয়ে সাইকেলের চেনটা পড়ে গেছে। সাইকেলের চেনটা তুলছি, আমার তখন চুল ফুল উস্কো ফুস্কো চিন্তা। তারপর ক্লান্ত হয়ে গেছে শরীরটা, সারাদিন খুব খিদেও পেয়েছে। খালি এক জায়গায় দাঁড়িয়ে একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, সে দাঁড়িয়ে দুপুরবেলা এক কাপ ভাড়ে চা খাইয়েছিল। ওই সারাদিন উদ্ভ্রান্তের মতো পাগলের মতো দৌড়ে বেরিয়েছি, ঘুরে বেরিয়েছি, কোথাও ঠাকুর পাইনি। আর সব ঠাকুরই অর্ডার দেওয়া হয়ে গেছে। আমি কি করব? হঠাৎ ক্লান্ত হয়ে সাইকেলটা চালাচ্ছি, ঘটাম করে চেনটা পড়ে গেল। এবার কি করব? মাথাটা নিচু করে আমি সাইকেলের চেনটা তুলবার চেষ্টা করছি। হঠাৎ পেছন থেকে একটা এই 10-12 বছরের একটা মেয়ে এসে বলল যে, ও দাদা। আমি পেছন মাথাটা তুলে দেখি একটা মেয়ে। আমি, কি রে? বললো, তুমি ঠাকুর খুঁজছো? আমি বললাম যে, ঠাকুর মানে? তুমি কালী ঠাকুর খুঁজছো? আমি বললাম যে, হ্যাঁ কালী ঠাকুর। বললো, এসো আমার সঙ্গে। এই যে এই বাড়িটা দেখছো, সামনের বাড়িটা, এই সামনের বাড়ির দরজাটা দিয়ে ঢোকো, এই সামনের বাড়িতে এরা ঠাকুর বানায়। আমি, তাই নাকি? বললো, হ্যাঁ, তুমি এখানে গিয়ে বলো, তুমি ঠাকুর পেয়ে যাবে, কালী ঠাকুর পেয়ে যাবে। বিশ্বাস করবেন না, আমার গায়ে শীতের কাঁটা দিয়ে উঠছে। সেই দিন, সেই বিকেলটার লগ্নে যে ঘটনা আমি দেখেছি, দরজাটা খুলতেই পেছনে তাকিয়ে দেখি মেয়েটা নেই, বাচ্চা মেয়েটা। প্রথমে ওই শিকলটা ধরে খটখট আওয়াজ করেছিলাম, ভেতর থেকে এক ভদ্রমহিলা জিজ্ঞেস করলো, কে? আমি বললাম যে, আমি একটু এসছি, একটু আসবেন, বেরোবেন? থেকে ভদ্রমহিলা বেরিয়ে, আট করে শাড়ি পরা ভদ্রমহিলা বেরোলো, মাথাটা ঘোমটা দেওয়া। আমি, কিছু বলবে বাবা? আমি বললাম যে, আপনারা ঠাকুর বানান? বললো, কি ঠাকুর? কালী ঠাকুর। বললাম, হ্যাঁ বানান। তুমি কালী ঠাকুর নিতে এসছো? ওগো, শুনছো, এদিকে আসো, তাড়াতাড়ি করে আসো। এই বিশাল একটা কালী মূর্তি চোখ এঁকে ফেলেছে। আমরা যে কালী পুজো করি, রক্ষা কালী, সেই কালীর মূর্তি গা ভর্তি গয়না, সোলার গয়না, রক্ষা কালী, চোখ আঁকা, টালা, আমার মতো হাইট, এত বড় হাইট, বুঝতে পেরেছি? আমাকে বলছে, এই ঠাকুরটা চোখ আঁকা হয়ে গেছে, প্রাণ প্রতিষ্ঠা পুরোহিতকে দিয়ে করতে হবে। কিন্তু প্রাণ প্রতিষ্ঠা তো আমি চোখ এঁকে ফেলেছি, কিন্তু কি করে করব আমি? আপনি ঠাকুরটা নিয়ে বাড়িতে পুজো করলেন, এত টাকা তো আমি দিতে পারবো না। বললো, তুমি 16 আনা দেবেন? 16 আনা? আমি বলছি, কি বলছেন আপনি? বললো, এটা আপনি নিয়ে যান, নিয়ে আজকে প্রাণ প্রতিষ্ঠা করুন, আমাকে উদ্ধার করুন, আমায় উদ্ধার করলেই আমাকে ওরা ভ্যান রিক্সার মধ্যে তুলে কুমোর নিজের সাথে করে বসে আমার তখন চন্দননগরের দোতলা বাড়িতে তুলে দিয়ে ঠাকুরকে বসিয়ে, বেদিতে বসিয়ে, উনি
ওনার স্ত্রীকে রাত্রিবেলা পুজোর সময় নিয়ে এলেন। আমার মা বলল, এই যে অপার ক্ষমতা মায়ের, কি বলবো আপনাদের, বলে বিশ্বাস করবেন কিনা জানি না, ওই অলৌকিক ক্ষমতা, ঈশ্বরীয় ক্ষমতা আমার সেদিনকে দেখিয়ে দিয়েছিল। বাজারওয়ালা কোথা থেকে সব ভোগের বাজার দিয়ে গেছে, কি না দেয়নি ঠাকুরকে, যা যা দিতে হয়, লাল শাক, শিম, 5 রকম তরকারি, ভোগের তরকারি, সানা টানা। মা, পাশের বাড়ির 2জন বউ, তারা মিলে ভোগের রান্নার তরকারি ফরকারি উঠে দিল। মুদিখানার দোকানে বলল, আমাকে বললো যে, নরেন, তোর বাড়িতে তো পুজো, তা আমরা তো প্রত্যেক বছর পুজো দিই, এবছর মুদিখানার মালটা তুই নিয়ে যাস, ঠাকুরের চাল ডাল তেল। বিশ্বাস করতে পারবেন, এই অলৌকিক এক ঠাকুরের এই ঘটনা যা আমার সঙ্গে জীবনে ঘটেছিল, সত্যি মা দেখা দিয়েছিল সেদিন। এর মধ্যে যদি আপনাদের ভগবানের ওপর বিশ্বাস থাকে, এর মধ্যে 1 ফুটটাও কোনো নেই। আমার বুকটা, ভেতরটা ভারী হয়ে যাচ্ছে বলতে বলতে। সেই দিনের কথাটা, আজ আমার মাও বেঁচে নেই, আমার বাবাও বেঁচে নেই, কিন্তু সেই দিনটার কথা আমি যতদিন বেঁচে থাকবো, সেই ভদ্রেশ্বর গলিতে সেই কুমোরের বাড়িটার কথা আজও মনে করব। কিন্তু কে ছিল মেয়েটা বলতে পারেন? আমাকে স্বয়ং মাই দেখা দিয়েছিল। আমাকে কুমোরই বলল, স্বয়ং মা কালী আপনাকে নিয়ে এসেছিল। খালি যে বাড়িতেই ঠাকুরটা যাবে, সেই বাড়িতে আর সকালে একজন মারা গেছে, তাই পুজো বন্ধ। কিন্তু চোখ এঁকে ফেলেছি তারা ঠাকুর নিয়ে যাওয়ার সময় এই ঘটনা। আমার বাড়িতে যেমন অসুচ, তার বাড়িতেও অসুচ। কি করব? যদি ঘটনাটা ভালো থাকে, আপনাদের সকলকে ভালো লাগে, লাইক একটা দেবেন, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন এরকম অলৌকিক সত্য ঘটনা শোনার জন্য। আজ কিন্তু কোনো ভূতের ঘটনা বললাম না, আমার জীবনে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা বললাম। নমস্কার।